আপনাকে দেখলে দাঁড়িয়ে সেলুট দেও, কিন্তু আপনি আপনার মায়ের কাছে সেই ছোট্ট সোনামণি রয়ে যাবেন। কাজে মায়ের কাছে কোনো গ্যাদারিং নেই, মায়ের কাছে কোনো দাপট ঘিরি নাই। মা সে তো মাই, পৃথিবীর সবচেয়ে শান্ত, যেটার ভিতরে মায়া মমতায় ভরা, ওই শব্দটির নামই হচ্ছে মা। ঠিক কি না? বিশ্বনবী হাদিসে বলেন, কেউ যদি মায়া ভরা চোখ দিয়ে, আদর ভরা চোখ দিয়ে, স্নেহ ভরা চোখ দিয়ে, শ্রদ্ধা ভরা চোখ দিয়ে কোনো মায়ের দিকে সন্তান তাকায়, আল্লাহ এই দৃষ্টির কারণে একটা কবুল উমরার সওয়াব দান করে। এত আস্তে সুবহানাল্লাহ। আপনাদের কি খিদা লাগছে? তাহলে সুবহানাল্লাহ আস্তে কেন বলেন? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হচ্ছে না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেন পিছনের ভাইয়েরা আওয়াজ দেয় না কেন? ভয় লাগে? ভয় লাগে? আল্লাহর নাম নিতে মুসলমান ভয় লাগে? যেই সমস্ত মানুষেরা তার কলিজার ভিতরে আল্লাহকে জায়গা দেওয়ার পরিবর্তে দুনিয়ার কোন বামপন্থী তাগুতদেরকে অন্তরের ভিতরে জায়গা দিবে, শুধুমাত্র দুনিয়ার জমিনেই তাদেরকে আল্লাহ লজ্জিত করবেন, বিষয়টা এমন নয়। কাল কিয়ামতের ময়দানে জিহ্বা কেটে জাহান্নামে নিক্ষেপ করবেন। আজকে সারা পৃথিবীর দিকে আপনারা দৃষ্টি দিয়ে দেখেন, ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা বছরের পর বছর ধরে মার খাচ্ছে, মায়ানমারের রোহিঙ্গারা মার খাচ্ছে, শ্রীলঙ্কায় মার খাচ্ছে, ভারতে মার খাচ্ছে, আমেরিকায় মার খাচ্ছে। এক কথায় পৃথিবীর সব প্রান্তে মুসলমানরা মার খাওয়ার শুধুমাত্র একটাই কারণ হচ্ছে, তারা কলিজার ভেতরে আল্লাহকে জায়গা দেওয়ার পরিবর্তে শয়তানকে জায়গা দিয়ে দিয়েছে। ঈমান নষ্ট হয়ে গেছে মুসলমানদের। একটা সময় ছিল যেই সময় পুরা পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করেছে। আজকে মায়ানমারের রোহিঙ্গাদেরকে এত নির্যাতন করবার পরেও, তাদের নিজেদের দেশ থেকে তাদেরকে উৎখাত করবার পরেও, সম্পত্তি লুণ্ঠন করে নেওয়ার পরেও, চোখের সামনে মায়ের সামনে সন্তানকে জিন্দা আগুনে ঝালিয়ে দেওয়ার পরেও পৃথিবীর কোন মুসলমান দেশের হৃদয় কেঁপে উঠল না কেন? আজকে বছরের পর বছর ধরে ফিলিস্তিনে ওই ইসরায়েলি বর্বর ইহুদি বাহিনী বছরের পর বছর ধরে নির্যাতন করছে, অত্যাচার করছে, তাদের জায়গার মধ্যে তাদের জায়গা কেড়ে নিয়ে দেশ বানিয়ে ফেলেছে। ছোট্ট বাচ্চারাকে মায়ের সামনে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত করছে। 53-57টি মুসলমান রাষ্ট্র আজকে নীরব বসে আছে কেন? শুধুমাত্র আমেরিকার ভয়, শুধুমাত্র ব্রিটেন, ফ্রান্স, ইউরোপের ভয়। এই ভয়ের কারণে আজ মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। আজকে যেই সমস্ত রাষ্ট্রগুলো নিজেদেরকে অপশক্তিধর বলে দাবি করছে, আমেরিকা, ব্রিটেন, অর্থাৎ আমেরিকা, ইউরোপ, এই রাষ্ট্রগুলো একটা সময় ছিল মুসলিম সাম্রাজ্যের কাছে কর দিয়ে নত হয়ে নাকে খত দিয়ে দেশ পরিচালনা করতে বাধ্য ছিল। ইতিহাসের কথা শুনে রাখেন প্রিয় ভাইয়েরা, 1924 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সায়লাভ ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা শাসন করেছে। আজকে ষড়যন্ত্রকারীর মস্তক যেটাকে বলা হয়, যারা ষড়যন্ত্র করে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সেই ইন্ডিয়া, সেই ভারত এবং আমেরিকা। এই ভারত তো অনেক বছর মুসলমানরা শাসন করেছে। ইসলামের প্রায় সালতানাত এই ভারতবর্ষকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে যেই সমস্ত স্থাপনাগুলো নিয়ে ভারত গর্ব করছে,
পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাচ্ছে, ওই সমস্ত স্থাপনার 95% স্থাপনা মুসলমানরা তৈরি করেছে। অথচ সেই সোনালী যুগ থেকে এখন মুসলমানরা সেই বামপন্থীদের পায়ে চুমু দিয়ে দেশ পরিচালনা করছে, কারণ মুসলমানদের মনের ভেতরে আল্লাহর চেয়েও শয়তানের ভয় বেশি ঢুকে গেছে। প্রিয় ভাইয়েরা, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কাফেরদের চেয়েও অনেক বেশি ছিল না? অনেক বেশি ছিল? কথা বুঝতেছেন না? উল্টো করে বললাম, বুঝছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য। বদরের যুদ্ধে কাফেরদের চেয়েও মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল না? কম ছিল। এতটাই কম ছিল যে 3 গুণ বেশি ছিল কাফেরদের সংখ্যা। কিন্তু শেষমেশ কাফেরেরাই তো বিজয় লাভ করছে নাকি? বিজয় লাভ করছে কারা? মুসলমানরা। এটা কি সংখ্যার আধিক্যতা অর্থাৎ বেশি লোক হওয়ার কারণে বিজয় লাভ করছে? ইমানের জোর বেশি ছিল বলে আল্লাহ সেই কাফেরদের উপরে বিজয় লাভ করছে। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত কষ্ট দেওয়ার কারণ কি? আল্লাহ দুঃখ করে আফসোস করে বলতেছে, হে পৃথিবীর সমস্ত ঈমানদারেরা। কথা বুঝতেছেন আপনারা? বিরক্ত লাগতেছে? খারাপ লাগতেছে? শেষ করে দেই? তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি বিরক্ত লাগে বলবেন, হুজুর হয়েছে, অনেক হয়েছে, এবার বাসায় যাবে, এটা বলে দিবেন, ইনশাআল্লাহ শেষ করে দিব। ঠিক আছে? সারা রাত করলে শুনবেন? আওয়াজ ছোট কেন? বলে শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার দিন থেকে সরে যায়, আল্লাহর কিছু যায় আসে? আল্লাহ বলতেছে, আমার কিচ্ছু যায় আসবে না। সবাইকে ধ্বংস করে দিয়ে 4 গুণওয়ালা মানুষ আমি তৈরি করব, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। মুসলমানদের প্রতি হবে নরম, কাফেরদের প্রতি হবে কঠোর, এবং আল্লাহর প্রতি জিহাদ করতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। এই গুণওয়ালা মানুষ এখন আছে নাকি নাই? নাই। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবার জন্য আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এমন কম যদি আজকে দুনিয়াতে থাকতো, বছরের পর বছর ধরে ফিলিস্তিনের মাটিতে আমার মা বোনেরা কখনো নির্যাতিত হতো না। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে আল্লাহ ছাড়া যদি কাউকে ভয় করার মতো মানুষ দুনিয়াতে বেঁচে থাকতো, আজকে বায়ানবাদ থেকে লক্ষ লক্ষ মানুষদেরকে নিজেদের ভিটে মাটি ত্যাগ করে হিজরত করে এখানে আসা লাগতো না। শুধুমাত্র আজকে আমরা আল্লাহর পরিবর্তে তাগুতদেরকে অন্তরের ভিতরে জায়গা দিয়েছি বলেই আজকে কাফেররা বছরের পর বছর ধরে আমাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই মারছে। ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদের সেই ঈমান যদি আমরা ধারণ করতে পারি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঈমান যদি আমরা ধারণ করতে পারি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি আমরা ধারণ করতে পারি, শুধুমাত্র মায়ানমারে কেন, পৃথিবীর কোন অপসংস্কৃতি, অপখ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বামপন্থী আমাদেরকে একটা টুকাও দিতে পারবে না। কোথায় ঈমান আছে? আমাদের ঈমান তো মরে গেছে। আমাদেরকে কেউ আমেরিকা নিয়ে যাবে এই স্বপ্ন দেখালেই আমরা ইসলাম ধর্ম ত্যাগ করতেছি। আপনাদের এই তো রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আছে, বিভিন্ন মানুষদেরকে লোক দেখে এখন দলে দলে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এরা জাতির জন্য বড় হুমকি, ইসলামের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে এদেরকে যেখানে পাওয়া যাবে কতল করতে হবে।
যারা আল্লাহর দেয়া ইসলাম ধর্মকে ত্যাগ করে বামপন্থীদের সেই ভিন্ন ধর্মকে মনের ভিতরে জায়গা দিবে, আল্লাহর দেয়া বিধানকে অপমান করবার কারণে শরীয়তের ফায়সালা হচ্ছে তার দেহ থেকে মাথা আলাদা করে দেয়া। প্রিয় ভাইয়েরা, কথা কি মিথ্যে বলতেছি? আজকে শুধুমাত্র আপনাদের ক্যাম্পে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমানরা, দেশীয় মুসলমানরা পর্যন্ত দলে দলে খ্রিস্টান হয়ে যাচ্ছে। বেশি দূর যাওয়া লাগবে না, মালুম ঘাটের দিকে যাবেন, ওই মালুম ঘাটে খ্রিস্টান পল্লী হয়ে গেছে, খ্রিস্টান মিশনারি স্কুল হয়েছে, হসপিটাল হয়েছে, কলেজ হচ্ছে, একটা পুরো গ্রাম হয়ে গেছে। তারা জায়গার পর দুনের পর দুন জায়গা খ্রিস্টানরা কিনে নিয়েছে। আর কতদিন আমরা ঘুমিয়ে থাকবো ভাইরা? আপনাদেরকে একটা মেসেজ দেই, শুনেন, কথা বুঝতেছেন? ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশ মিলে ভারত উপমহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশ 200 বছর শাসন করেছে ব্রিটিশরা। কোন সময়ে? যেই সময় বিশ্বব্যাপী মুসলমানদের জয় জয়কার অবস্থা ছিল, ভারতবর্ষে মুসলমানদের শাসন বিদ্যমান ছিল। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিল। বলেন তো, এত সুন্দর একটা জীবন ব্যবস্থা, আমাদের এত সুন্দর সোনালী সজীবতায় ভরপুর জীবন, কাফেরদের গোলামি করতে করতে কাটাতে হয়েছে 200 বছর শুধুমাত্র নামধারী মুসলমানদের মুনাফিকি করার কারণে। কথা বোঝেন নাই? এত জঘন্য নামধারী মুসলমান, এরা সামনে থেকে নয় পিঠে ছুরি ঢুকিয়ে দেয়, আপনি বুঝতেও পারবেন না। তো এই 200 বছর আমাদেরকে গোলাম করে রেখেছে। কিভাবে করেছে জানেন? যেইভাবে এখন খ্রিস্টানরা বাংলাদেশে করতেছে। এরা আমাদের বাংলাদেশে আসছে, বাংলাদেশ গভর্নমেন্টকে বলেছে, এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশ গভর্নমেন্টকে বলেছে, আমরা আপনাদের দেশে ইনভেস্ট করব, বিনিয়োগ করব, টাকা পয়সা খরচ করব, হসপিটাল করব, আপনাদের দেশের মানুষের সেবা করব আমরা। কথা বুঝতেছেন? আমরা ইন্ডাস্ট্রি করব, আপনার